নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগ। তো আজকে রথযাত্রা, তাই রথযাত্রা উপলক্ষে আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে রথযাত্রার দিনে আপনারা কি করছেন বাড়িতে, আর কোথায় কোথায় রথ দেখতে যাচ্ছেন, কি করছেন, প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমিও যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি, তারপরে আপনাদের সামনে আসলাম। তো রেডি হয়ে নিয়েছি, এবার যাব রথের মেলায়। তো দেখি রথের মেলা আজকে, এখন তো খুব বৃষ্টি হচ্ছে, মানে আজকের দিনে সকাল থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। তো দেখি কিভাবে রথ নিয়ে যাচ্ছে আর রথের মেলাটা ঠিক কেমন হচ্ছে। মনে হচ্ছে এবছর খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, কারণ এই বৃষ্টিতে রথ টেনে নিয়ে যাওয়াটাও সম্ভব না। তো দেখুন এখানে তোজসোনাও রেডি হয়ে গেছে, ও আনন্দ ফুর্তিতে পুরো নাচানাচি করতে আরম্ভ করে দিয়েছে এখান থেকেই। জানি না রাস্তায় গিয়েও কী করবে। আর আমাদের পাশেই এখানে রথ হয়েছে ছোট্ট করে, মাইক বাজছে সামনে, আপনারা হয়তো আস্তে আস্তে শুনতে পাচ্ছেন। তো দেখুন, তো চলুন আমরা কী কী করছি আপনারা সাথে থাকুন, অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটা কন্টিনিউ দেখবেন, স্কিপ করবেন না। I wish I could give you up, but you're my new favorite drug. Enter into my blood, run with my toxic love. Look how you make me happy. You take a hold of me. You take a এই পৌঁছালাম দিদি বাড়িতে, কারণ এইখান থেকেই রথ দেখাটা আমাদের কাছে হয়। আমাদের ওখানে সেইভাবে রথ হয় না, হয় কিন্তু খুব ছোট। যাই হোক, এখানে ভাগনাবাবু দেখুন রথ টানা শুরু করে দিয়েছে, তার সাথে আমার ছেলেও। এদিকে বাচ্চারা দেখি না রথটা নিয়ে খেলছে। হঠাৎ করে দেখি দিদিদের যে বাগান বাড়িতে পেয়ারা গাছটা লাগিয়েছে, তাতে দেখি না অনেক পেয়ারা হয়েছে। তার মধ্যে একটা পেয়ারা দেখি পেকে গেছে, আর এমনিতেই আমার পেয়ারা খেতে খুবই ভালো লাগে, তাই পেয়ারাটা পেড়ে নিলাম। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এখন বেরিয়ে পড়লাম সবাই মিলে রথ টানা দেখতে। এসে দেখলাম এখনও রথ টানা হয়নি, এই সবে রথটাকে ভালোভাবে সাজাচ্ছে। আমার কোলে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, সেটা হলো আমার হাজবেন্ডের বন্ধুর ছেলে। দেখুন তিলক কেটে তাকে কি সুন্দর দেখতে লাগছে। আমার সাথে সাথে আপনারাও এই রথযাত্রাটা ভালোভাবে উপভোগ করুন। আর এই যে গোপাল ঠাকুরটা নিয়ে আসছে, দেখুন গোপাল ঠাকুরটা দেখতে কত সুন্দর সাজিয়েওছো আজকের দিনে, খুব সুন্দর করে। এটা কিন্তু রথের ওপরে রাখার জন্য এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসছে। এখন দিদিবাড়ির সামনের যে রথটা, সেটা এখনো পর্যন্ত টানা শেষ হয়নি। তবুও সেখান থেকে প্রসাদ নিয়ে এখন চলে এলাম দিদিবাড়ির দিকে, কারণ এইখান থেকে আমরা যাব আর একটা রথ দেখতে। তো সেই রথটা ছিল ইস্কনের রথ। সেখানে আপনার দিকে দেখাবো আরো কিছু জিনিস, তবে ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। অনুরোধ করব সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য। আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম ইস্কনের রথ দেখার জন্য। আমার মতোই দেখুন অনেক মানুষ বেরিয়েছে রথ দেখার জন্য। আজকে রাস্তাঘাটে এত ভিড়, গাড়ি যেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম গাড়ি নিয়ে আসবো, কিন্তু আসিনি, এক পক্ষে ভালোই হয়েছে, রথ দেখাটাও ভালো হবে। যাই হোক, আমরা এইমাত্র এসে পৌঁছালাম একদম ইস্কনের রথের সামনে। ইস্কনের রথটা কিন্তু টানা হয়ে গেছে। আর এইখানে যে বড় লাইটের গেটটা দেখতে পাচ্ছেন, এই বছর প্রথম খুব বড় করে অনুষ্ঠান হচ্ছে, তাই জন্য এখানে এত আলোর কায়দা আর এত কিছু মানুষের ভিড় জমেছে।
এইখানে নাকি 7 দিন ধরে খুব বড় করে অনুষ্ঠান হবে, আর আজও হচ্ছে, সেটা আপনাদেরকেও দেখাবো। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আর আমি বেশি কিছু বলছি না, আপনাদেরকে পুরো ভিডিওটা ভালোভাবে দেখাচ্ছি, আপনারা শুধু দেখতে থাকুন। সাথে সাথে আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সামনে তুলে ধরলাম কি অপূর্ব ভক্তি ভরে রথ থেকে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মাতাকে মন্দিরে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে যাওয়া হলো। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। তবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটা দেখতে আপনাদের কেমন লাগলো। এখানে অনেক দোকানই বসেছে, কিন্তু এতটাই রাত হয়ে গেছে দোকান ঘোরার সময় আমাদের হয়নি, তাই জন্য একটু ফুচকা খেয়েই আমরা চলে এলাম। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।